সুলতান মোস্তফার টাইম খুবই কম, 4 দিনের টাইম। আমি দেখে মোটামুটি হতাশ হয়ে গেছিলাম। বাংলা টাকা ডায়মন্ড, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত তলোয়ার আছে। আসসালামু আলাইকুম, আমি বারুল সালাম প্রান্ত, টার্কিশ ব্লগের ডে 3-তে আপনাদের সবাইকে স্বাগত। আজকের দিনটা প্ল্যান বিশাল, কারণ আমরা এখানে টার্কিতে আসছি টাইম খুবই কম, 4 দিনের টাইম নিয়ে। তো 4 দিনে যতটুকু পারা যায় ইস্তানবুলকে দেখার চেষ্টা করব। এখন আমরা যাচ্ছি তোপকাপি প্যালেসে। এটা একটা হিস্টোরিক্যাল মিউজিয়াম। এইখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত তলোয়ার আছে, আরও অনেক রকমের জিনিস আছে, ঐতিহ্যবাহী অটোমানদের বিভিন্ন প্রাসাদ আছে। তো এগুলো আমরা দেখবো, প্লাস আপনাদের দেখানোর চেষ্টা করব। এখন আমি আছি ব্লু মস্ক থেকে আয়া সোফিয়ার যে রাস্তাটুকু, এতটুকু এই রাস্তাটুকু খুবই সুন্দর। এখানে বেশিরভাগ টুরিস্টরাই দেখতেছি গাইড নিয়ে ঘুরতেছে, কারণ গাইড সাথে থাকলে সুবিধা হয় হচ্ছে ওরা প্রত্যেকটা জায়গারই আপনার এক একটা স্টোরি আছে, ওই হিস্টোরিগুলা ওরা বলে। আমাদের গাইড হচ্ছে আমরা নিজেরাই গুগল ম্যাপ, আমরা নিজেরা সার্চ করে আমরা যাই, দেখি, গবেষণা করি। তো সেটাই দেখতেছি। সকালবেলা যখন আয়া সোফিয়ার প্রাঙ্গণে আসলাম, তো এখানে দেখতেছি গ্রুপ বিশাল গ্রুপ একসাথে দাঁড়ায় আছে, তারা গাইডের জন্য অপেক্ষা করতেছে। কিন্তু আজকে যেহেতু আমরা যাচ্ছি টপকাপি প্যালেসে, আর এটা একটা মিউজিয়াম, পাশাপাশি এখানে অটোমানদের বিভিন্ন বিল্ডিং স্ট্রাকচার আছে, এইগুলার হিস্টোরিটা আমাদের খুঁজে বের করার আমাদের জন্য টাফ। যার কারণে আমরা টপকাপি প্যালেসের যে টিকিটটা আছে এটা অনলাইন থেকে বুকিং দিছি, আর ওইখান থেকে ওরা গাইড প্রোভাইড করবে। তো আমাদের গাইড অলরেডি ওইখানে আছে, আমরা অলরেডি লেট, আমাদের 10 মিনিট আগে যাইতে বলছে, বেশি হয়ে গেছে টাইম। যাই যে গাইডকে খুঁজে বের করি। এখন আমার সামনে থেকে আয়া সোফিয়ার ভিউটা দেখা যাচ্ছে, আপনাদের সাথে শেয়ার করি। ওই তো আয়া সোফিয়া দেখা যাচ্ছে, আর টপকাপি প্যালেসটা হচ্ছে আয়া সোফিয়ার পিছন দিকে, আপনারা যদি সামনে দিয়ে আসেন। আর যারা আমার ফার্স্ট ব্লগটা দেখছেন, তারা ফার্স্ট ব্লগে আমার জুম্মার দিনে আয়া সোফিয়ার ভিডিওটা হয়তো দেখেছেন, পাশাপাশি বিকালে ব্লু মস্কের ভিডিওটাও দেখেছেন। আয়া সোফিয়ার ব্লু মস্কটা কাছাকাছি, দুইটা সিমিলার দেখতে হলেও ব্লু মস্কটা নতুন হয়েছে, আর স্ট্রাকচারে কিছু পার্থক্য আছে। আর গম্বুজের কথা হলো, এখানে প্রায় বেশিরভাগ মসজিদের এই গম্বুজগুলা ব্লু হয় এবং সেম স্ট্রাকচারে। তো এটা হচ্ছে আয়া সোফিয়া, আর এখান দিয়ে ওদিকে আসলে ব্লু মস্কের মিনার দেখা যাইতেছে। তো ওইটা হচ্ছে ব্লু মস্ক। আর আমরা যখন ফ্রাইডেতে আসছিলাম একদম ভরপুর ছিল, হাঁটার কোনো স্পেস ছিল না। আজকে যেহেতু সকাল বের হয়েছি, আজকে খালি আছে। এখন আয়া সোফিয়া আর ব্লু মস্কের আসল সৌন্দর্য বুঝে যাইতেছে। ফ্রাইডেতে প্রচুর ভিড় ছিল, আমি দেখে মোটামুটি হতাশ হয়ে গেছিলাম যে এত টুরিস্ট, হাঁটবো কিভাবে, এনজয় করবো কিভাবে। তবে স্বাভাবিক, এত সুন্দর জায়গা, এই জায়গার মায়ায় পড়ে আসলে টুরিস্ট তো আসবেই। আর আমরা যে টাইমে আসলাম এটা একদম পুরো সিজনে, এপ্রিলের শুরুতে, না শীত না গরম, পারফেক্ট টাইম ফর ট্রাভেল। আর সবকিছু এটা হচ্ছে আয়া সোফিয়া, মানুষ লাইনে দাঁড়াইছে ভিজিটিং এর জন্য, ভিতরে ঢোকার জন্য। আর আয়া সোফিয়া থেকে ঠিক বরাবর হচ্ছে ব্লু মস্ক। ব্লু মস্কটা আমার কাছে আরো বেশি সুন্দর লাগে এখান থেকে, আসলেই ব্লু। তো এখানে একটা ফাউন্টেন আছে, এগুলো একটু পরে ছাড়বে হয়তো, এখন সকাল দেখে হয়তো ছাড়েনি। এখনই টুরিস্ট অলরেডি দেখা যাইতেছে প্রচুর বাড়তেছে। আশা করা যায় আমরা ঘুরে আসার মধ্যে এত ভিড় হবে না। আর এখান থেকে আপনারা আয়া সোফিয়ার সাথেই আপনারা মিউজিয়ামের যে পাস আছে সেটা নিতে পারবেন। আমরা যেহেতু অনলাইন থেকে নিয়েছিলাম, আমাদের খরচ পড়ছিল 40 পাউন্ড, যা বাংলা টাকা অ্যাপ্রক্সিমেটলি আপনার 7,000, 6,500, 7,000 টাকার মতো। এখান থেকে লাইন শুরু হয়ে গেছে, কিন্তু আমরা যে টিকিট কাটছি আমাদের টিকিটের লাইনে দাঁড়ানো লাগবে না, আমাদের ডিরেক্ট গেটের বাইরে অপেক্ষা করতে বলছে। তো আমরা এখন ফার্স্ট কাজ হচ্ছে আমাদের আজকের গাইডকে খুঁজে বের করা টপকাপি প্লেসের জন্য। এখান থেকে বুক করতে, আর এখানে আমাদের গাইড আছে, ওরা হয়তো এখন আমাদের এন্ট্রান্স যে পাসটা আছে এটা করে দিবে, আর আমাদেরকে ভিতরে নিয়ে যাবে। এখন আমাদের একটা সিম্পল সিকিউরিটি চেক হবে এখানে। তো সিকিউরিটি চেক হওয়ার পরে ও আমাদের ভিতরে যাবে, ভিতরে যে ইনস্ট্রাকশন দিবে কোথায় কোন দিকে আছে, কোথায় থেকে শুরু করতে হবে দেখা, কোথায় শেষ করতে হবে। তারপরে ও বললো আমাদেরকে টাইম দিবে নিজেদের মতো ঘুরে দেখার জন্য। তো
আমরা এখন ভিতরে যাব। এটা হচ্ছে আমাদের গ্রুপ। Asian part of Istanbul, and this is the European part. But I always say Istanbul is a unique city. For example, for me, I lived there in Asia. An hour ago, I was there at top, but now I'm in Europe, worse. And you cannot see that in any other cities of the world. তো আমরা যে টিকিটটা কাটলাম এই টিকিটটা এখানে শো করতে হবে আমাদের। তো এখানে শো করব, তারপরে আমরা যে মেইন এন্ট্রান্সে ঢুকবো। And for the construction of the palace, Mehmet II conquered Istanbul in 1453. And then they started living in a palace near Grand Bazaar area for last half an hour. 6-year imperial council. This is the point. এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে হারেম। এখানে সুলতানদের গোসল করার যে হাম্মাম, তারপরে হচ্ছে সুলতানের মায়ের বসার ঘর, সুলতানের বসার ঘর, তারপরে তাদের যে নামাজের জায়গা ওই সাইডে, তারপরে দাসীদের জায়গা, তারপরে হচ্ছে সুলতানদের যে দাসীরা থাকতো এই দাসীদের জায়গা। তো এইগুলো আমরা হারেমটা ঘুরে দেখলাম। আর এখন আমরা যাব হারেম থেকে বের হব, বের হয়ে সামনের দিকে যাব। আমরা মূলত এখানে যে কারণে আসছি সেটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলোয়ারটা দেখার জন্য। তো ওইটা এখন খুঁজতেছি। তো হারেম থেকে বের হয়ে ওটার দিকে যাব। এই বিল্ডিংটা আপনারা যারা দেখতেছেন এখানে হচ্ছে সুলতানের যে দাসীরা আছে তারা থাকতো, এই দাসীদের জন্য এগুলো বানানো হয়েছিল। আর এই তো এখান থেকে আপনার বসফরাস রিভারটা দেখা যায় দূরে, আর সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আমি আর সিফাত এদিক দিয়ে ঘুরতে ঘুরতে ওদিকে মাসুম, তাওহিদ ওদের সবাইকে হারায় ফেলছি। তো এদিকে এই এরিয়াতে নেটও পায় না। তো এখন হালকা একটু নেট পাইছি। তো ওরা নাকি সামনে গেছে। তো যাই দেখি, ওদেরকে আগে খুঁজে বের করি, বিকাল আবার প্ল্যান আছে।
বলতে না বলতে হাজির। এখন আমরা আসছি সেই একটা জায়গায়, আর এই জায়গাটা সেই কেন সেটা আপনারা বলি। আমার মনে হয় তপকাপি প্যালেসের এটা ওয়ান অফ দ্য বেস্ট ভিউর দিক দিয়ে চিন্তা করলে অস্থির। এই সাইডটা দিয়ে একটা প্যালেসের মতো, এটা আমি এখনো নামটা দেখি নাই, আর এই সাইড দিয়ে রাস্তা, আর এই সাইডে জাস্ট ভিউটা আপনারা দেখেন। এখানে বসফরাস রিভার দেখা যাইতেছে, অস্থির। কালকে এদিক দিয়ে আমরা রাতে ক্রুজে ঘুরছিলাম, তো কালকের ভিডিওটা না দেখলে আমার চ্যানেলে এখানে আমার 3টা ভিডিও আপলোড হবে, 4টা আপনার ইস্তানবুল ট্রিপের। আপনারা পুরো ভিডিওটা দেখলে ইস্তানবুলের মেইন প্লেসে কোথায় কোথায় ঘুরতে পারবেন কাছে, তো সেগুলোর একটা আইডিয়া পেয়ে যাবেন। এখন আমরা যেই প্যালেসে যাচ্ছি সেটা হচ্ছে সুলতানদের ব্যবহৃত বিভিন্ন রকমের জুয়েলারি এবং ওদের যে যুদ্ধের বর্ম এগুলো রাখা আছে। তো এই প্যালেসের ভিতরে এখন ঢুকা যাক। এখানে অবশ্য লাইন আছে, কারণ বোঝা যেতেছে এখানের প্রতি মানুষের আকর্ষণ বেশি, তো এখানে লাইন ধরে এখন ভিতরে ঢুকতে হবে। এটা হচ্ছে সুলতান সুলেমানের তলোয়ার, আর এই সাইডে একটা সুলতান সুলেমানের আপনার ড্র্যাগার আছে, ড্র্যাগার টাইপের পেন্ডান্ট বলে এগুলোকে। আর এইখানে একটা আছে আপনার, এটা কি মুকুট নাকি কি জানি না, পালা এটাও। আর এটা হচ্ছে আইভরি বেল্ট, ওইটা বেল্ট সরি, আইভরি বেল্ট, এটাও সুলতান সুলেমানের। এইখানে অনেক ধরনের রেয়ার জুয়েলারি আছে পৃথিবীর। এখানে আছে গার্নেট আছে, প্লাস তারপরে হচ্ছে আপনার লাল বলে এগুলোকে তুর্কিশ ভাষায়। তারপরে ডায়মন্ড আছে, এখানে একটা বিশাল, এখানে দেখা যাইতেছে এই যে দুইটা ডায়মন্ড, এই ছোট ছোট বিশাল ডায়মন্ড। আর ওই সাইডে আছে একটা পিল্লান্টা, এগুলোর নাম আমি জানি না। আর প্লাস প্রচুর রাজাবাসাদের ওনাদের সময়ের যে জুয়েলারি, এই জুয়েলারি গুলো আছে। আর প্রচুর গোল্ডের এখানে সিল, প্লাস হচ্ছে সুরা এরকম লেখা আছে। আগের দিনের কিছু কয়েন আছে, এগুলো হচ্ছে লাস্টের 3টা, এই সাইডের 3টা হচ্ছে গোল্ড কয়েন, আর এখান থেকে আছে সিলভার কয়েন আছে 2টা, প্লাস বড় বড় গোল্ড কয়েনও আছে। আগের দিনে আপনার কারেন্সি হিসেবে ওরা গোল্ড কয়েনও ব্যবহার করা হইতো। এটা হচ্ছে 17th সেঞ্চুরিতে, এটা হচ্ছে স্পোন্স মেকার্স ডায়মন্ড। আর ডায়মন্ডের সাইজটা দেখাও, ডায়মন্ডগুলো এখানে একটা বড় ডায়মন্ডের সাইড দিয়ে অনেকগুলো ছোট ছোট ডায়মন্ড দিয়ে সাজানো হয়েছে, জিনিসটা খুবই সুন্দর। উপরের এই জিনিসটা 1774 থেকে 1789 সাল পর্যন্ত বানানো হয়েছিল। ওই সময়ের মধ্যকায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার গ্রেভিয়ার্ডে ওনার যে কবর, ওইখানে ওইটা গিফট করার জন্য এটা বানানো হয়েছিল। পরে মেবি কোনো কারণে এটা এখানে রয়ে যায়। এটা হচ্ছে সুলতান মোস্তফার ওনার যুদ্ধের ব্যবহৃত স্যুট বা বলা। এটা হচ্ছে তপকাপি ড্র্যাগন, এটা হচ্ছে সুলতান মাহমুদের ওনার ব্যবহৃত এই ড্র্যাগারটা। আই থিঙ্ক এই তপকাপি ড্র্যাগারের নামেই এই মিউজিয়ামের নামকরণ হয়েছে, আমি শিওর না, আমি শিওর হয়ে আপনাদের জানাবো। এটা হচ্ছে 19th সেঞ্চুরিতে অটোমানদের ব্যবহৃত বিভিন্ন শর্টগান এবং গান। ওরা ওই সময়ও মানে গানগুলোর সাইজ এক একটা বিশাল, ওই সময় ওরা কতটা অ্যাডভান্স ছিল। মোটামুটি 80 to 90% আই থিঙ্ক আমাদের দেখা হয়ে গেছে। তো আমাদের আবার দুপুরে 2টায় বুকিং দেওয়া আছে আপনার নুসরেতে। তো এখন আমরা তাওহিদ মাসুম ওরা অলরেডি বের হয়ে গেছে, বের হয়ে আমাদের জন্য ওয়েট করতেছে। তো আমি সিফাত দেরি করছি ভিডিও করার কারণে। তো এখন আমরা বের হয়ে যাব হচ্ছে আপনার ওই যে ফাউন্টেনটা আছে ব্লু মস্কের ওইখানে সবাই মিট করব, কারণ আজকে রাতুল আসে নাই। তো রাতুল সহ আমরা ওইখানে মিট করব। মিট করার পরে আমরা চলে যাব এখন নুসরেতে।
তোপকাপি প্যালেস আমাদের মোটামুটি ঘুরে শেষ, এখন আমরা বের হয়ে যাচ্ছি। তাওহিদ ওরা অলরেডি বের হয়ে গেছে, এখন আমরা চলে যাব নুসরাতে। আর এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, কারণ এই ভিডিওতে আপনাদের মূল ফোকাস থাকবে আপনাদেরকে তোপকাপি প্যালেস দেখানো, এই মিউজিয়ামটা সুন্দর করে ঘুরে দেখানোর, কারণ এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তলোয়ার, সুলতানদের ব্যবহৃত বিভিন্ন জিনিস। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এখন আমরা চলে যাবো হচ্ছে নুসরাতে। তো ভিডিওর পার্ট 2 দেখতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।